গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সরি, মর্নিং না, গুড আফটারনুন। আমি যাবো একটু বেথুয়াতে, কারণ বিপাশা ওখানে আছে, আপনারা তো জানেনই। তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, তাই দুপুর থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 1:45 ট্রেন। তো দেখি এখনও তো অ্যানাউন্স হয়নি, তো অ্যানাউন্স হওয়ার সাথে সাথেই ট্রেন ঢুকছে। আজকে লেট অনেকটাই, প্রায় 20 মিনিট লেট। আমি গেট চিনতেই পারিনি, গেটটা পুরো ভেঙে দিয়েছে। হঠাৎ করে গরমটা পড়ে গেছে। আজকে আর মিষ্টি নেবো না, আজকে মিষ্টি নেওয়া হয়ে গেছে অনেক আগে থেকেই। আমার কৃষ্ণনগর থেকে মিষ্টি নিয়ে নিয়েছে। আমার কিন্তু এখন আসার কথা ছিল না, আমার ছিল হচ্ছে আসার কথা রাত্রেবেলা, রাত 9:30 যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা। আজকে এখন আসলাম, কারণ হলো ছেলেকে সারপ্রাইজ দেবো, বিপাশাকে সারপ্রাইজ দেবো, সেই কারণে আসলাম আজকে। জানে না আমি আসছি, দেখি রিয়াকশান কেমন হয়। মনে হচ্ছে ছাদে গেছে। আচ্ছা আসুক, আমি গেটটা বন্ধ করে দিই। ভাববে ছেলে আটকে দিয়েছে, ঠিকই ধরেছিলাম, ছাদে আছে, আসছে।
পারি। কখন আসার কথা? কোথায় ছিলাম? কিছু না, ও বুঝে গেছে যে বাবা এক্ষুনি আসবে। আমি সবার কাছে লুকাতে পারবো, কিন্তু ছেলের কাছে লুকাতে পারবো না। খাবার রেডি। আজকে স্পেশাল কোনো মেনু নেই, কারণ আমি আজকে সারপ্রাইজ ভিজিট করেছি, সেই কারণে আজকে নর্মালি যে খাবার দাবার হবে সেটাই খেতে হবে আজকে আমাকে। শাশুড়ি মা বলছেন যে আমি তো জানি না, জানলে তো আরও কিছু করতাম। তো আজকে মেনু কি হয়েছে বলে দিই। ঢেঁড়স মানে ভেন্ডি সেদ্ধ, আর একটা তরকারি, 5 মিশালি তরকারি, 5টা সবজি দিয়ে তরকারি, ব্যাট পাঁপড়, আর আছে হচ্ছে ডাল, ওটা পরে নিচ্ছি। আর কি বিউলির ডাল, আলু পটলের রসা। আজকে এদিকে খাওয়া হবে, কিন্তু কালকে তো আমাকে ছাড়বে না, আর শাস্তি। ব্যায়াম করছি এখন, অল্প খেতে হবে। অল্প বাড়তি এখানে নিয়ে বাইরে ভীষণ রোদ। শীতটা চলে যাওয়ার পরে যে বসন্তকালটা আসে, সেই বসন্তকালে রোদটা মানে ভীষণ মানে গায়ে লাগে, ভীষণ তেজ। আর একটা শুষ্ক ওয়েদার থাকে। খাওয়া দাওয়া হলো। ব্যায়াম তো করছি, মানে এখানে এক্সারসাইজ করছি, তো খাওয়াটা তো রেস্ট্রিকশনে রাখতে হবে। বাড়িতে খাওয়া দাওয়া করছি অল্প অল্প করে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে তো খাওয়া দাওয়া মেনটেন করা যায় না, তবুও মেনটেন করার চেষ্টা করছি। দেখা যাক, এই দুদিনে তো আবার ওজনটা বাড়বে, মোটামুটি 1-2 কিলো তো বাড়বে। যেটুকু কমিয়েছিলাম সেটুকু হয়তো আবার বেড়ে যাবে, এই হলো ব্যাপার। ও আবার শালাবাবু গিয়েছে আজকে IPL খেলা দেখতে ইডেনে। এই 1টার সময় ট্রেন আছে, সে 1টার সময় একটা ট্রেনে উঠেছে বেথুয়া থেকে। দুপুরের পরে ঘুমিয়ে পড়েছিলাম, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। এখন বাজে প্রায় 8:30। বড় মামা এসেছিলেন, যিনি ওই বেলডাঙ্গা থাকেন, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ বেলডাঙ্গা, ওনাকে পৌঁছে দিয়ে তোরাকে ওই মামাকে পৌঁছে দিয়ে আমি আসলাম এক্ষুনি। এখনো জুতোটা খোলো। জুতোটা খোলো। বলছিলাম যে ওই শালাবাবু গিয়েছে ওই ইয়েতে ইডেনে গিয়েছে খেলা দেখতে। এখন খেলা শুরু হলো, অনেকক্ষণ শুরু হয়েছে। তো ফোন করেছিলাম, ফোনে পাচ্ছিলাম না, মানে ভিডিও কল করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিও কলের খুব সমস্যা হচ্ছে, কারণ স্টেডিয়ামের মধ্যে প্রচুর লোক আছে, তো সেখানে নেটওয়ার্ক ভীষণ বিজি থাকে, তো সেই কারণে ঠিকঠাক আসছিল না, কথা শুনতে পাচ্ছিলাম না, ভিডিও কলে ঠিকঠাক কানেক্ট হচ্ছিল না। যাই হোক, খোলো গরম পায় না। আজকের রাতের কি মেনু সেটা এখনই মানে ধারণা করে ফেলেছি, হাফ ধারণা করেছি। এটা হলো বিপাশা দিয়ে গেল এখনই শাশুড়ি মায়ের হাতে তৈরি ঘুগনি, আর সাথে হয়তো আছে রুটি দিয়ে আজকে ঘুগনি দিয়ে ডিনার করা হবে। তো দেখি ঘুগনিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, কিন্তু কতটা ভালো হয়েছে সেটা দেখতে পাবো। বাহ, দারুণ, সত্যি খুব সুন্দর। দারুণ। হ্যালো, কেমন খেতে?
আসো আসো, চলে আসো। বেজে গেল 10:30। পরে একটা জিনিস চেঞ্জ হয়েছে, যে আপনাদেরকে বলেছিলাম রুটি হবে, কিন্তু রুটি না, লুচি হয়েছে। লুচি আছে আর সাথে আছে হচ্ছে সিমুই। এই যে লুচি আছে সাথে সিমুই, আর আপনারা তো জানেনই আর একটা আছে হচ্ছে ঘুগনি, আর সাথে আছে মিষ্টি। মিষ্টি আমি খাবো না, তবুও আমাকে দেবে জোর করে। এই যে সাথে একটা মিষ্টি, এটা হচ্ছে ওই অনেকটা তালের যে শাঁস, তালের শাঁসের মতো দেখতে। এটা হচ্ছে করুণাময় থেকে আনা, আমাদের কৃষ্ণনগরের দ্বিতীয় পপুলার মিষ্টির দোকান করুণাময়। দেখুন এখানে লেখা আছে করুণাময়, মিষ্টির গায়ে লেখা আছে করুণাময়। জামাইকে রুটি খাওয়ানো যায় না, জামাইকে নাকি রুটি খাওয়ানো যায় না, তাই লুচি করেছে। দুপুরবেলা নাকি না জানিয়ে এসছে, তাই ওগুলো খেতে হয়েছে। এখন থেকে না জানিয়ে আসবো খেতে, এই খেতে না, এখন থেকে না জানিয়েই আসবো। জানিয়ে আসলে বেশি পদ হয়, আর না জানিয়ে আসলে বেশি পদ হবে না। আমার বেশি পদ ভালো লাগে না, ওই একটা দুটো পদ দিয়ে খাওয়া হয়ে যায়, ওটাই বেশি ভালো লাগে। বেশি পদ খেতে গেলে না ভাত খাওয়া যায় না, মানে আনুষঙ্গিকগুলো খাবো নাকি ভাত খাবো, ভাত আর আনুষঙ্গিক খেতে খেতে আর কিছুই খেতে পারি না। সেই কারণে যে কোনো একটা, হয় ভাত কম থাকবে আনুষঙ্গিক বেশি থাকবে, আর না হয় ভাত একটু বেশি থাকবে আনুষঙ্গিক কম থাকবে। ও সিমুইটা একবার টেস্ট করে দেখি। লুচি কিন্তু তোমার ডায়েটের কথা মাথায় রেখে লুচি আটার করেছি, ময়দার করিনি। অপূর্ব। ও ওই পাশে বলছে নাকি আমার ডায়েটের কথা মাথায় রেখে লুচিটাকে মানে আটার লুচি করা হয়েছে, ময়দার লুচি না। আর সবাইকে বলবো যারা এই ওভারওয়েটে ভুগছেন বা যারা ডায়েটে থাকবেন, তাদেরকে বলছি যে ময়দার লুচি কখনো খাবেন না, তার বদলে আটাটা খাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। আজকের মতো গুড নাইট, ভালো থাকবেন সবাই।